আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট তন্ত্র ভৈরব ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 9831482676। নমস্কার, সুস্বাগতম এখনকার লাইভ ফোন ইন অনুষ্ঠানে। এতক্ষণ তারাপীঠ, কামাখ্যা, বিভিন্ন গুপ্ত গুহ্য জায়গায় তিনি যে তন্ত্রের ক্রিয়া করেন এবং এই মন্দির জাগ্রত কামাখ্যা মন্দিরের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। তারই অনুষ্ঠান লাইভ শনিবার বেলা 3:30 এবং অবশ্যই কিন্তু বুধবার দিন সন্ধ্যে 7:05 তার অনুষ্ঠান দেখে আপনারা অভ্যস্ত। লাইভে আসবেন সবাই, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, 32 বছরের অভিজ্ঞতা। অনেক আগে থেকে ফোন আসা শুরু হয়ে যায়, ফোনগুলো আমরা নেব, সবাই ফোন করবেন। আপনাদের জন্যই ফোন লাইন খোলা, আপনারা কথা বলতে পারবেন সবাই আমাদের প্রোগ্রামে, লাইভ প্রোগ্রাম। কিন্তু এখন পার্সোনাল নাম্বারে করবেন না প্লিজ, এখন আমাদের সঙ্গে কথা বলুন। অনুষ্ঠানের পর পার্সোনাল নাম্বারে আপনারা কিন্তু কথা বলতে পারবেন সবাই। পার্সোনাল নাম্বার আপনাদের জন্য খোলা থাকবে অনুষ্ঠানের পর। গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, তন্ত্রসাধক, মাতৃসাধক, কামাখ্যা তারাপীঠ সিদ্ধ টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং স্টুডেন্টসদের ক্যারিয়ারের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে স্পেশাল এবং তাকে স্পেশালিস্ট বলা বাচ্চাদের জন্য আর বিবাহের জন্য এবং সম্পর্ক জোড়া লাগানোর জন্য। তার কাজ একদম ধন্বন্তরী, তাই তাকে ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত বলা হয়। ফোনে অনেক মানুষ ট্রাই করছেন, সবার ফোন একে একে নেব, সবাই সঙ্গে থাকবেন। আর গরিবদের পাশে তো তিনি আছেনই, তিনি অর্থলোভী তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্ব নন। তার জন্যই এত মানুষ তার কাছে ছুটে আসেন গৃহমন্দির শ্যামনগরে। এছাড়া অবশ্যই ব্যারাকপুর সোদপুরে চেম্বার, শিয়ালদায় চেম্বার, বেহালায় চেম্বার, কালীঘাটে শুক্রবার করে চেম্বার, বর্ধমানে চেম্বার। আর প্রচুর মানুষ ফোনে অনলাইনে কিন্তু কথা বলছেন, দেখিয়ে নিচ্ছেন। তিনি স্টুডিওতে উপস্থিত, আলাপ করাবো। আর ফ্রিতে যারাই আসছেন ফ্রিতে কিন্তু এরকম জিনিস পাচ্ছেন, যন্ত্রম বলুন, বিভিন্ন দৈব জিনিস বিনামূল্যে আপনাদের দিচ্ছেন যারাই তার কাছে দেখা করে দেখাতে আসছেন। সবার জন্য তিনি উপস্থিত স্টুডিওতে। অনেক কথা হবে, অনেক আলোচনা হবে। অনেক মানুষ ফোনে ট্রাই করছেন, আমি দেখছি। 50 মিনিট অনুষ্ঠানে থাকি তো অবশ্যই আপনারা অনেকে চান্স পাবেন, চেষ্টা করে চলুন। আমরা সবাইকে ফোনে নেব, কথা দিলাম। আর অবশ্যই কিন্তু আপনারা আসবেন, দেখা করবেন এবং সবার জন্য বলবো তিনি কিন্তু আছেন। এবং সকাল 10টা রাত 10টায় তিনি কিন্তু কথা বলেন, সবার সাথে তিনি কথা বলেন। সকাল 10টা রাত 10টা যারা আমাদের হয়তো লাইভে পেলেন না তারা ফোনে কথা বলে নেবেন পার্সোনাল নাম্বারে 9831482676, 9831482676। অনুষ্ঠানের পর পার্সোনাল মোবাইল নাম্বারে, লাল বক্সের নাম্বারে কথা বলবেন। রাত 10টায় বলবেন, সকাল 10টায় বলবেন। আচ্ছা, একে একে এবার ফোন নেওয়া শুরু করবো। আগে আলাপ করাই উপস্থিত রয়েছেন অবশ্যই ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব। গোপালদা নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার।
শুরু করব অনুষ্ঠান। আর অনেক কথা হবে, বিভিন্ন যোগে ক্রিয়াকর্ম হয়, আপনারা তার সঙ্গে কথা বলুন। কম খরচে তন্ত্র প্রতিকার এবং কম খরচে তিনি কিন্তু দেখে দেন সবাইকে, অনলাইনেও আর চেম্বারে যারা আসছেন তাদেরও। আচ্ছা, কেউ আছেন ফোনে? একে একে এবার ফোনগুলো নেওয়া শুরু করি। সবাই চেষ্টা করুন, আমি সবার ফোন নেব একে একে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। কথা বলছি। বর্ধমান থেকে। আচ্ছা বলুন। হ্যাঁ, আমি আমার ছেলে সম্পর্কে একটুখানি জানতে চাই। কার জন্য? ছেলে সম্পর্কে আচ্ছা বলুন, জানতে- ছেলের জন্য। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময় ছেলের আপনার? আচ্ছা, ছেলের জন্ম তারিখ হচ্ছে 10ই জানুয়ারি 2008। রাশি আচ্ছা, ফোনে রাশি রাশি সময় হচ্ছে, জন্ম সময় হচ্ছে সকাল 11টা বেজে রাশি 9 বলুন। হ্যাঁ বলে দিচ্ছি। আর জন্মস্থান হচ্ছে কলকাতা। আচ্ছা, ওর রাশিটা একটু বলুন। ও রাশি হচ্ছে মকর রাশি। মকর ও রাশি। ডেট অফ বার্থ কত বললো? আচ্ছা, 10 জানুয়ারি 2008। সকাল কটা বললেন? 11টা? 11টা বেজে 9 মিনিট। সকাল 11টা নয়, কলকাতা। সকালবেলা। হ্যাঁ, 10 জানুয়ারি 2008 ওনার ছেলে। হ্যাঁ হ্যালো, বলে দেবেন গোপাল দা। হ্যাঁ আপনার ছেলের মকর রাশি মীন লগ্ন, মকর রাশি মীন লগ্ন। বাহ, রাশিটা মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হ্যাঁ আপনি কি জানতে চান? ওর বলে এখন তো পড়াশোনা করছে না, এখন থেকে পড়ছে। আচ্ছা। ভবিষ্যতে চাকরি বাকরি কিরকম করবে বা পড়াশোনাটাই কতদূর এগোবে এইসব নিয়ে পড়াশোনা আর চাকরি বাকরি। এখন 12-এ পড়ছে হ্যাঁ বললেন? হ্যাঁ হ্যাঁ তো বাচ্চা হ্যাঁ হ্যাঁ 12 পড়ছে। হ্যাঁ, 16-17। হ্যাঁ ভবিষ্যৎটা খারাপ না, তো পড়াশোনার মাঝ পথে মানে একটু বাধা গেছিল বুঝেছেন। মকর রাশিতে একটা শনির সাথে ছিল, যার জন্য মনঃসংযোগের অভাব, বিদ্যা মানে একটা মনঃসংযোগের অভাব ছিল এতদিন। এখন লেখাপড়াটা অনেকটাই ভালো ফলের আশা করতে পারেন। আবার তবে লগ্নে একটু সাথে চলছে, শরীরটা একটু খারাপ যাবে, শারীরিক একটু সমস্যা চলবে, বুঝতে পারছেন? শরীরটা একটু মাঝে মধ্যে খারাপ যায় কি? একটু ঠান্ডা লাগার প্রবণতা, ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে? রাইনাইটিস আছে, একটুখানি চেষ্টা, হাঁচি কাশি। হ্যাঁ সেটা, হ্যাঁ ঠিক ঠিক। একটু চন্দ্রের প্রতিকার করবেন, চন্দ্র শনি মঙ্গল, চন্দ্র শনি মঙ্গলের প্রতিকার করলে খুব ভালো হবে। ছেলে আপনার কথাবার্তা শুনলে আপনার বাধ্য হবে, আপনি যা বলবেন তাই করবে, পড়াশোনায় মনোনিবেশ করবে এবং দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে এবং ভালো রেজাল্টও করবে। যদি আপনি চন্দ্র শনি মঙ্গলের একটু প্রতিকার করেন, সম্ভব হলে একটা নীল সরস্বতী যন্ত্র দক্ষিণাকালী, তার সঙ্গে কমলা, আচ্ছা, ঠিক আছে? তাহলেই ভালো হবে। মোটামুটি খারাপ না, হ্যাঁ, একটু শরীরটা প্রতিকার। ভালো হবে, মেন্টালি পিসফুলি আসবে। মাঝে মাঝে রেগে যায়, বুঝলে, হঠাৎ হঠাৎ কথা রেগে যাবে। আর খাটের মধ্যে পড়াবেন না, নিচে নিচে পড়াবেন, টেবিল চেয়ার দেবেন। টেবিল চেয়ার আছে তো? হ্যাঁ আছে, এবার খাটে পড়তেই ভালোবাসে। না না না, খাটে পড়াতে একটু বাধা আপত্তি আছে আমার। কেন বলতে, খাটে পড়লে না ঘুমিয়ে পড়ে। হ্যাঁ। মানে একদম ভালো রেজাল্ট পেতে গেলে খাটে পড়াবেন না, তো বুঝলেন তো? আপনার ছেলে ডাক্তার হতে যায়, যদি ইঞ্জিনিয়ার হতে যায়, ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করতে যায়, তাহলে আপনি খাটে পড়াবেন না, মেঝেতেও নিচে বসে পড়ে অথবা টেবিল চেয়ার দেবেন। আর তার সঙ্গে যেটা বললাম, একটা নীল সরস্বতী কবচ অবশ্যই চাই, তাহলে পড়াশোনায় মনোনিবেশ করবে। বাহ, আর ভবিষ্যতে কাজ বাজ হ্যাঁ, ভালো পড়াশোনা করতে পারবে, উচ্চ শিক্ষা সবই ভালো লাভের হবে। যুগ আছে, ছেলেটা আপনার খুব ভালো। উচ্চ শিক্ষার যোগ আছে কিন্তু, গোপালদা বলে দিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। সবাই ফোন করছেন, আমি সবাইকে নিয়ে নেবো। আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক মতো। গোপাল গোস্বামী তিনি রয়েছেন লাইভে, তাকে বলবেন, তিনি চার্ট বের করে সুন্দরভাবে বলে দেবেন। অবশ্যই 9831482676 আপনাদের জন্য খোলা থাকবে এরপরে, অনুষ্ঠানের পর। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, একটু জোরে বলুন। হ্যাঁ ছেলের জন্য জানবো। ছেলের জন্য? কোথা থেকে বলছেন? শান্তিপুর নদিয়া। বোঝা যাচ্ছে না আপনার কথা, পরের জনকে নিয়ে নি। একটুখানি খোলা জায়গায় গিয়ে কথা বলুন, তাহলে একটু সুবিধা হবে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তা নাহলে কারোর 2-3 দিন ধরে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ফোনে সবারই। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো হ্যালো। হ্যালো, বলছি যে ওই গোপাল শাস্ত্রী, ধন্বন্তরী গোপাল। কোথা থেকে? হ্যাঁ ঠিক জায়গায় ফোন করেছেন। কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছি। আমার মেয়ের জন্ম তারিখ? না, 16/8/90 জন্ম। 16/8/90। 16/8/90 সময়? জন্ম সময় বলুন গোপাল দাকে। জন্ম সময় হলো 10টা 10 দুর্গাপুর। না কখন? সকাল 10টা 10? সকাল, হ্যাঁ সকাল 10টা সকাল 10টা 10। 16/8/90। দুর্গাপুর। হ্যাঁ, মেয়ের বিয়ে তো হবে একটু বিলম্বে, বিবাহ মানে একটু লেট, মানে খুব দেরি হবে বিয়ে হতে গেলে, বুঝেছেন? কেন জানেন? একটু মাঙ্গলিক হ্যাঁ
কতদিন? হ্যাঁ, বয়সটা একটু হয়েছে, আমিও বুঝতে পারছি, কিন্তু মাঙ্গলিক দোষ আছে তো, সপ্তমে মঙ্গল বসেছে, সপ্তমে মঙ্গল বসে গেলে বিয়ে ভীষণ বিলম্ব হয়, ভালো সম্বন্ধ আসে না, আর যেগুলো আসে সেগুলো একেবারে পাতে দেওয়ার মতন নয়। সেই জন্য বলছি বগলা তার সঙ্গে প্রজাপতি, তার সঙ্গে ধূমাবতী, বগলা প্রজাপতি তার সঙ্গে ধূমাবতী একটা কবচ আমরা করে দিই, তারপর গৃহের মধ্যে বাস্তুযন্ত্র দেই, ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে ঘরের বাড়িতে যে সমস্ত সম্বন্ধগুলো আসবে সেই সম্বন্ধগুলো ভালো বলবে, বাড়ির পরিবেশ বলো, আপনাদের কথাবার্তা বলো, মেয়ে দেখতে বলো, এই বাড়ির বাস্তু সমস্যাকে নাশ করতে হবে, মাঙ্গলিক দোষ কাটাতে হবে, তারপরে বিবাহ কার্য সুসম্পন্ন হবে। বিয়ে তো অনিশ্চিত, বিয়ে না হতে পারে, মাঙ্গলিক দোষ না গেলে বিয়ে হবে না। বয়স তো অনেক হয়ে গেছে, আপনি নিজেও দেখতে পাচ্ছেন বয়সটা কত হয়েছে, 90 সালে যেন বয়স কত হয়েছে ভাবতে পারছেন আপনি? একটা মেয়ে মানুষও বিয়ে হচ্ছে না, চাকরি করলে তো আর বয়সটা কমে না। চাকরি করলে কি বয়স কমে? চাকরি করলে তো অর্থ উপার্জন হয়, কিন্তু বয়সটা তো কমে না। সেই জন্য স্বামীজি বলেছে সঠিক সময় সিদ্ধান্ত নিতে হবে মেয়েদের ক্ষেত্রে, সঠিক সময়, বুঝলেন? এই জন্য মেয়েকে একটু বগলা পরিয়ে দেবেন, তার সঙ্গে প্রজাপতি, তার সঙ্গে মাতঙ্গিনী, অনেকগুলো গ্রহ দুর্বল আছে, আর রাহু বৃহস্পতি আর কে দুটো গুরুচণ্ডাল, মেয়ে মাঝে মধ্যে একটু রেগেও যায়, বুঝেছো? এগুলো কাটাতে হবে। আমার সঙ্গে সকাল 10টা রাত 10টা ফোনে ফোনে কথা বলো। আজকে কালীঘাট, প্রত্যেক শুক্রবারে কালীঘাটে থেকে, আজকেও কালীঘাটে পাবে, কালীঘাটে পাবেন চেম্বারে, আর তা নাহলে একটু ফোনে ফোনে কথা বলুন, এটা কাটিয়ে নিন। বলি না যে আমার কাছে আসো, কারণ মেয়েটার পজিশন খুব ক্রিটিক্যাল পজিশন, মেয়েটাকে যে করে বিয়ে দিতে হবে, গ্রহ নক্ষত্র পরিবেশগুলোকে বলবান করে বিয়ে দিতে হবে। একটু ক্রিটিক্যাল সমস্যা আছে, এটা দেখিয়ে নিন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? কোথা থেকে বলছেন? কোথায়? ক্যানিং। ও ক্যানিং, অনেক দূর। আচ্ছা হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন আবার। 11/12/2001। সময়? সকাল 5:15 সকালবেলা। আচ্ছা হ্যাঁ, সকালবেলা 5:15। হ্যাঁ 11/12। হ্যাঁ, মোটামুটি ভালোই তুলা রাশি হয়েছে, তুলা রাশি খুব ভালো, বুঝেছো? তুলা রাশি হয়েছে, সপ্তমে বসে আছে শনি, অষ্টমে বসে আছে রাহু এবং বৃহস্পতি। আর একটু পড়াশোনা এখন করছো না ছেড়ে দিয়েছে? পড়াশোনা তো ছেড়ে দিয়েছো না? পড়াশোনা করছেন না তো? হ্যালো, ডিসকানেক্ট হয়ে গেছে। কোথায়? একটু কথা বলুন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। পড়াশোনা ছেড়ে দিয়েছেন তো? না, মোবাইলের মধ্যে কানে ধরে না বলতে, দূর থেকে না বললে আমরা শুনতে পাবো না। গণনা বিচার দেখুন, সেটাই দেখতে পাচ্ছি। বিদ্যা তো সপ্তমে শনি বসে আছে, শনিটা কাটাতে হবে। শনি কাটাইলে বিয়ে এবং কেরিয়ার, শনি কাটাইলে বিয়ে এবং কেরিয়ার দুটোই তোমার হবে। তোমার কেরিয়ারেও সমস্যা আছে, বিয়েতেও সমস্যা আছে, শুনতে পাচ্ছ? তাহলে কি করতে হবে? শনির অশুভ প্রভাব কাটাতে হবে, তার সঙ্গে অষ্টমে বসে আছে বৃহস্পতি এবং রাহু। যখন তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট, বুঝেছো, সেগুলো হবে। কিছু ছেলে পেলের প্রলোভনে পা ফেলবে না, সেখানে তারা বিপদগামী হবে। উল্টো পাল্টা কোনো কারোর পরামর্শ নেবে না, অল্প বয়সে ছেলে মেয়েদের সঙ্গে বেশি কথাবার্তা বলবে না, বললে তোমার সমস্যা তৈরি হবে, বুঝেছো? অষ্টমে তোমার রাহু এবং বৃহস্পতি, এতে বুদ্ধি বিভ্রম, সিদ্ধান্তে ভুল হবে। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ না, তোমার এখন বাচ্চা মেয়ে, তোমার ঘর বাড়িতে কি করবে গো? তুমি কাজকর্ম করো? কাজকর্ম করছেন কিছু? কি করো? কি করো? কি করো? কি কাজ করেন? আমি টিসিএসে কাজ করছি। আচ্ছা, টিসিএসে কাজ করছো, ভালো হয়েছে, অসুবিধা নাই। এখন সমস্যাটা কি তোমার বাড়ির সমস্যায় শুধু করবে না আরো সমস্যা আছে? না, বাড়ির সমস্যা, শুধু বাড়ি কবে হবে সেটা আমি জানাতে হবে। বাড়ি কবে? আর কোনো প্রশ্ন নেই? 23 বছর বয়স, বাড়ি করার আগ্রহ। বাড়ি ক বছর হলো কাজ করছেন? ক বছর? 2 বছর হয়েছে। কোথায় কোথায় পোস্টিং? আমার হচ্ছে কলকাতায়। হ্যাঁ। ক্যানিং থেকে আসতে হয় প্রত্যেকদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, বাড়ি হবে, বাড়ির সাইন আছে, কিন্তু তার আগে তো অন্যান্য গ্রহগুলো খুব খারাপ। আপার লেভেলের লোকগুলো তোমাকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করবে। তোমার অষ্টমে বৃহস্পতি রাহু, সেগুলো একটু প্রতিকার করো। বাড়ির প্রসঙ্গটা একটু পরে আসো। যে কাজটা যাতে স্থায়িত্ব হয়, তোমার বস যাতে তোমাকে ভালোবাসে, তোমার কাজের যাতে সুনাম করে, তার জন্য ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? অষ্টমে তোমার বসে আছে রাহু এবং বৃহস্পতি, যখন তখন বিপদগামী, যখন তখন বিপদে পড়তে পারো, বুঝছো? রাহু বৃহস্পতি সেগুলো একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। সপ্তমে তোমার শনি, বিয়েতে একটু সমস্যা আছে, সেই দোষগুলো তোমায় কাটাতে হবে। আর রাশি তোমার তুলা রাশি, তুমি জানতে পারলে বৃশ্চিক লগ্ন, সেটাও তুমি জানতে পারছো। ঠিক আছে,
একটু যোগাযোগ করবেন লাল লেখে বক্সের রাখো, লেখে নম্বরে, রাখো, অসুবিধা নেই। লাল বক্সের মোবাইল নম্বরে কথা বলুন গোপালদার সাথে। হ্যাঁ, আপনার এই গ্রহ দোষ কাটালে আপনি ধীরে ধীরে এগোতে পারবেন, কাজের স্থায়িত্ব পাবেন। ঠিক আছে, ধন্যবাদ, ফোন করে নেবেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? নদীয়া সেন্টার থেকে। নদিয়া। কার জন্য? নিজের সম্পর্ক। জন্ম তারিখ জন্ম সময় বলুন। জন্ম তারিখ আর জন্ম সময় 7/3/1980। আবার বলুন। 7/3/1980। 7/3/80। সময় সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। সকাল 10টা 10। 7/3/80, 45 বছর। হ্যাঁ বলো, কি জানতে চাচ্ছো? নিজের অর্থনৈতিক জীবন। না, অর্থনৈতিক অবস্থাটা ভালো যাচ্ছে না। না, ও আচ্ছা, সমস্যাটা তোমার একটু কালসর্প দোষ হয়ে গেছে তো, তোমার একটু কালসর্প দোষ হয়ে গেছে, বুঝলো, শুক্র ভগ্ন কালসর্প দোষ। সেক্ষেত্রে কাজকর্ম পেতে গেলে একটু সমস্যা হবে, অর্থ উপার্জনে তোমার সমস্যা, মানে কাজকর্ম হচ্ছে, মানে সেরকম ভাবে অর্থ উপার্জন তুমি করতে পারছো না, শুনতে পাচ্ছ? হ্যাঁ, অর্থ উপার্জনে বাধা, সে বাধাটাকে দূরীকরণ করার জন্য কি করতে হবে? শনির প্রতিকার। শনি মঙ্গল তোমার এক ঘরে বসে আছে, মঙ্গল রাহু বৃহস্পতি, তার পাশে বসে আছে শনি, আর এদিকে বসে আছে রবি বুধ কেতু। রবি বুধ কেতু, বুঝেছো? দশমে বসে আছে রবি বুধ কেতু, যেখানে তোমার উপর দশম হলো কর্ম, নবম হলো ভাগ্য, বুঝেছো? নবমপতি দশমপতি ভালো নেই, শুভ নেই, যার জন্য তোমার অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা। তবে পারলে একটু কাটিয়ে নিও, দোষগুলো একটু খণ্ডন করে নিও, তাহলে খুব ভালো হবে, বুঝেছো? শনি তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, কাটাছিড়া রক্তপাত মনে পড়ে? না। তবে গাড়ি সাইকেল টাইকেল চালাতে সাবধানে ছিল। তোর মঙ্গল আর রাহু যখনই একই রাশিতে অবস্থান করবে, তার অ্যাক্সিডেন্ট হতে বাধ্য, ছোটখাটো হলে হবে, হয়তো সাইকেল থেকে পড়ে যাবে, বা পিছনে গাড়ি এসে সাইকেলের মধ্যে ধাক্কা মারবে। তো সেই দেশে একটু সতর্ক হয়ে চলবে, ঠিক আছে? অ্যালার্ট থাকবে সদা সর্বদা, রাস্তাঘাট পারাপারের সময় সতর্ক থাকবে। তোমার রাহু মঙ্গল এক গৃহে অবস্থান করছে, সেটা অশুভ যোগ। এগুলো একটু খণ্ডন করে নিন। চাকদা নদিয়া থেকে প্রচুর মানুষ শ্যামনগরে বাড়ির মন্দিরে আসছেন, গৃহ মন্দির শ্যামনগর, একদম 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে শ্যামনগরে। কে আছেন? হ্যালো, হ্যালো, টিভির ভলিউমটা কমিয়ে নিন। যারা ফোনে আসছেন টিভির ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলবেন। শ্রী গোপাল গোস্বামী লাইভে আছেন, আপনারা রেড বক্সের নাম্বারে কথা বলবেন 9831482676। অনুষ্ঠানের পর সবাই কথা বলার স্কোপ পাবেন। যারাই আসছেন ফ্রিতে যন্ত্রম, যারা আসছেন ফ্রিতে সবাই যন্ত্রম পাবেন। যন্ত্রম আপনাদের জন্য কিন্তু ফ্রিতে শ্রী গোপাল গোস্বামী দেয়। সবার সাথে সকাল 10টায় রাত 10টায় পার্সোনাল মোবাইল নাম্বারে কথা বলেন 9831482676। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, বলুন। কাকুলি মিত্র। কোথা থেকে? শ্যামনগর। হ্যাঁ, শ্যামনগর থেকে কি নাম? কাকুলি মিত্র। কাকলি মিত্র। আপনার কার জন্য জানবেন? আর মেয়ের জন্য। বলুন জন্ম তারিখ জন্ম সময়। কাকুলি মিত্র। জন্ম তারিখ জন্ম সময় বলুন মেয়ের। আর মেয়ে 3 ডিসেম্বর 1998। আরেকবার 3 ডিসেম্বর। বোঝা যাচ্ছে না, কতই ডিসেম্বর? 3 ডিসেম্বর 3 তারিখ। আচ্ছা, 98। 1998, হ্যাঁ। 3:30। 3/12/98, তাই তো? না না, নেক্সট গন্ডগোল আছে, হবে না, পরের জনকে নিয়ে নি, হ্যাঁ। ঠিক মতো বলতে হবে জন্ম তারিখ জন্ম সময়। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে কে বলছেন? পরিষ্কার করে একটু খোলা জায়গায় গিয়ে কথা বলবেন। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে কে বলছেন? আমি বেহালা থেকে বলছি, কলকাতা। বলুন কার জন্য? মেয়ের জন্য। টিভির থেকে দূরে চলে যান, ফোন নিয়ে কেটে যাবে ফোন। বলুন মেয়ের জন্ম তারিখ জন্ম সময়। না, ভীষণ সাউন্ড আসছে, ফিডব্যাক এলে হবে না, আপনাকে দূরে গিয়ে কথা বলতে হবে ফোন নিয়ে। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথায়? শ্যামনগর থেকে কাকুলি মিত্র। শ্যামনগর থেকে। কাকুলি মিত্র। ওনার ফোনটার সমস্যা হচ্ছে। জন্ম তারিখ জন্ম সময়টা বলতে হবে তো। 3 ডিসেম্বর 1998। হ্যাঁ, 3 ডিসেম্বর। হ্যাঁ, এবার 3 শুনুন। ডিসেম্বর 98। সময় বলুন। 3 ডিসেম্বর 1998। আরে জন্মেছে কোন সময়, কটার সময়? দুপুর 3:30। আচ্ছা, দুপুর 3:30। ঠিক আছে, শুনুন বলবেন গোপালদা।
3:30 দুপুর। হ্যাঁ দেখো তুলা ফোনে লগ্ন শুনুন, হয়েছে, ফোনে তুলা শুনুন। লগ্ন বৃষ রাশি, তুলা লগ্ন বৃষ রাশি, লেখে নাও কাগজে, তুলা লগ্ন বৃষ রাশি। হ্যাঁ, শুনতে পাচ্ছ? তুলা লগ্ন বৃষ রাশি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ তুলা লগ্ন বৃষ রাশি, লেখে নাও একটু খাতায় লেখে নাও, তুলা লগ্ন বৃষ রাশি সপ্তমে। তো কেরিয়ার আর বিবাহ। হ্যাঁ বিয়েতে বাধা, সপ্তমে শনি বসে আছে। বিয়েতে বাধা, জানেন তো? বিয়েতে বাধা, মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক দোষ, সপ্তমের শনি, সপ্তমপতি মঙ্গল দ্বাদশ অবস্থান করছে, সেক্ষেত্রে বিয়েতে বাধা। আর কাজকর্ম পাবে, সেই কাজকর্মতে বাধা। কি হয়েছে? রবি বুধ শুক্র দারিদ্র যুগ, অর্থকষ্ট ভুগছে, বুঝছো? একটু শনির প্রতিকার করো, মঙ্গলের প্রতিকার করো, তাহলে বিয়ে হবে, কাজকর্মের সুযোগ সুবিধাগুলো পাবে। বর্তমানে সেটা হচ্ছে না, সবকিছুতে বাধা। ছোটখাটো জব হবে, আবার চলে যাবে, আবার কাজ করবে, এরকম ভাবে চলতে থাকবে। আর শনির প্রতিকার করলে কাজের স্থায়িত্ব আসবে, দীর্ঘদিন এক কাজে বসে থাকবে, তাতে অর্থ উপার্জনটা ভালো হবে, তার সঙ্গে বয়সটা একটু হয়েছে, বিয়েটা হয়ে যাবে। ভালো থাকো। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন পারলে। হ্যাঁ, শ্রী গোপাল গোস্বামী তো আছেন আপনাদের পাশে, শ্যামনগরী 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে গাঙ্গুলি পাড়াতে নিজ গৃহ মন্দির। আর ব্যারাকপুর সোদপুরে প্রচুর মানুষ আসেন। লাল বক্সের নাম্বারে কথা বলবেন। শুক্রবার করে কালীঘাট, শুক্রবার 5টা থেকে কালীঘাট, সবাই ফোন করে নেবেন। আর ফোন করে যে চেম্বারেই আসুন, ফোন করে আসবেন, লাল বক্সের নাম্বারে ফোন করবেন। কে আছেন বলুন এবার? হ্যালো, হলদিয়া থেকে বাসুদেব দাস বলছি। হলদিয়া, কার জন্য? অনেকের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা। বাংলা তারিখ বলছি 2/11/1370। বাংলা বললে হবে না, 1370। ইংরাজি কোন সালে? ইংরেজি ওটা খুব 36 সালের লাস্ট। না, আচ্ছা ঠিক আছে, নেক্সট কলার। হ্যাঁ, ডেট অফ বার্থ এখানে আমাদের ইংলিশ বলে, বুঝছো? বাংলা হবে, বাংলা চেম্বারে যখন থাকি তখন বাংলায় গোপালদা চেঞ্জ করে বলে। বাংলাতে সব বলে দেবেন। ঠিক, এখানে ইংরাজি জন্ম তারিখটা বলতে হবে। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলবেন। কে আছেন? হ্যালো, অনেকে ট্রাই করছেন কিন্তু ঠিক মতো একটু তাড়াতাড়ি বলবেন জন্ম তারিখ, জন্ম সময়। কে আছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? কলকাতা থেকে বলছি, বিয়ালা ক্যাম্পে। কার জন্য? মেয়ের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময় আছে তো? হ্যাঁ, বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 2009। হ্যাঁ, 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর 2009, এইভাবে বলবেন। সময় বলুন, জন্ম সময়টা বলুন। সকাল ভোর 5:30 6টা। ঠিক আছে, ভালো। ভোর 5:30 থেকে 6টা। আচ্ছা, বেলা 11টা 11:30 হয়েছে তাই না, নেওয়া যাবে না এইভাবে। আচ্ছা স্যার, সরি। একটু ঠিক না বললে তো জন্ম ছকটা বেরোবে না। ঠিক সময়, ঠিক তারিখটা বলতে হবে তো। কটা বলে? তারিখ 11:30। 11:30? বেলা 11:30। বেলা 11:30 বলছে, প্রথমে 5:30 বলেছিল। হ্যাঁ, এখন কি করছে? কি জানবেন মেয়ের, কি জানবেন? পড়াশোনা করে? হ্যাঁ পড়াশোনা করছি। হ্যাঁ, পড়াশোনা হবে, অসুবিধা নাই। পড়াশোনা করছি, আর পরে ভবিষ্যৎ কি হবে? হ্যাঁ, এখন কিসে পড়ে? কি পড়ছে? টিভিতে না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। ট্রেনে উঠলো, সবে ট্রেনে পড়ছে। হ্যাঁ ঠিক আছে, পড়াশোনাতে একটু বাধা আছে, বুঝেছো? বাধাবিঘ্ন আছে, কাটাতে হবে। বৃহস্পতি মঙ্গল পড়াশোনায় বাধা বিঘ্ন, আপনি ফোন রেখে টিভিতে শুনুন। হ্যাঁ, বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি জানো তো? বৃশ্চিক রাশি জানেন তো? হ্যাঁ, সবার ক্যালেন্ডার ডিসকাস বাধা আছে। টিভি থেকে সরে সবাই ফোন করবে, নাহলে ফোন কেটে যায়। টিভির থেকে একটু সরে ফোন করবে, টিভিতে কথা শুনবে না, ফোনে কথা শুনবে। হ্যাঁ, টিভিতে দেরি হয়, আপনাদের কেটে যাচ্ছে, পেয়েও পাচ্ছেন, এটা দুর্ভাগ্য। হ্যাঁ। আর গোপালদাকে বেহালায় দেখে নিন, যে বাবা ফোন করলেন, পড়াশোনায় বাধা টেনে উঠেছে, আপনি পারলে নীল সরস্বতী কবচ নিয়ে নেবেন, বেহালাতেই গোপালদা আছেন। আপনি কিন্তু লাল বক্সের নাম্বারে কথা বলে নেবেন পরে, 9831482676 এ। বলুন এবার কে আছেন? হ্যালো, হ্যাঁ, এই তো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কে? হাওড়া থেকে। হাওড়া থেকে, কার জন্য? হ্যাঁ, মেয়ের জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 12/3/2002। জোরে স্পিডে। 12/3/2002। 12/3/2002। 3 2। ও 2। আস্তে আস্তে বলছে যাতে অন্য কেউ না জানতে পারে। 2002।
হ্যাঁ, কিন্তু ঠিক না বললে না হবে না, জন্ম ছকটা তো লাগবে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, অন্য কেউ যাতে না শুনে পেলে একটু আস্তে আস্তে বলছিলেন। টাইমটা বলুন এবার, টাইম, জন্ম তারিখটা। 6:25। সকাল না বিকেল? বিকেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার শুনুন, গোপালদা বলে দেবেন। হ্যাঁ, রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি, কুম্ভ রাশি কন্যা লগ্ন। কুম্ভ রাশি কন্যা লগ্ন, অষ্টমে মঙ্গল বসে আছে। একটু মাঙ্গলিক দোষ হচ্ছে, বিয়ে দেওয়ার সময় একটু দেখে দেখে বিয়ে দেবে, মাঙ্গলিক ছেলে লাগবে। আর বিয়ে একটু বিলম্ব হবে, বিয়ে চট করে বিয়ে হবে না, বিয়েতে একটু বিলম্ব হবে। আর রবি বুধ চন্দ্র, রবি বুধ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করে পড়াশোনাটা হয়েছে, কিন্তু এখন কাজকর্মের সমস্যা। কাজকর্ম কিছু করছে? আচ্ছা, কি কাজ করে গো? আচ্ছা, সে করো, অসুবিধা নাই। ও রাহু মঙ্গল এক ঘরে বসেছে, রাহু শনি মঙ্গল, রাহু শনি মঙ্গল তিনটা করে অশুভ আছে, পারলে একটু প্রতিকার করো, তাইলে খুব ভালো হবে। রাহু শনি মঙ্গল বুঝেছো? মেয়ের একটু শারীরিক সমস্যা হবে, শরীরটা খুব একটা ভালো যাবে না। তারপর যখন তখন কাটাছিড়া অ্যাক্সিডেন্ট, রক্তপাতের যোগ, যখন তখন কাটাছিড়া অ্যাক্সিডেন্ট, রক্তপাতের যোগ। অষ্টম মঙ্গল মাঙ্গলিক, বিয়ে বিলম্বে যোগ। আর কি জানতে চাও? সরকারি চাকরি পাবে কিনা? পড়াশোনা কত দূর করেছে? কি পড়ছে? অ্যাকাউন্টসে অনার্স। যাক, খুব ভালো, অসুবিধা নেই। রবি বুধটা এক ঘরে আছে তো সেই জন্য পড়াশোনাটা হয়েছে। চাকরির চেষ্টা করতে বলবে, তার আগে তো মঙ্গল রাহু শনি একটু প্রতিকার করতে হবে। মঙ্গল রাহু শনির প্রতিকার করলে চাকরির যুগ আছে, সরকারি চাকরিও পেতে পারে, পাওয়ার সম্ভাবনা আছে। তার আগে বিয়েরও ব্যবস্থা করতে হবে। মঙ্গলের দুষ না কাটলে তো বিয়ে হবে না, মাঙ্গলিক ছেলেদিকে বিয়ে দিতে হবে। সেগুলো পারলে সম্ভব হলে একটু ফোনে ফোনে কথা বলে নেয়, এখন বিস্তারিত আলোচনা দরকার। 3-4টা করে মেয়ের খারাপ, ভালোর মধ্যে শুক্রটা খুব ভালো আছে, বলবান শুক্র খুব তুঙ্গে আছে বুঝছো। আনুষঙ্গিক গ্রহগুলো খারাপ, কুম্ভ রাশির সানের সাথে চলছে, তুমিও জানো আমিও জানি, তোমারও শরীরটা খুব খারাপ যাবে, মেয়েরও খারাপ যাবে, সব দিক থেকে বাধা বিপত্তি বুঝেছো। সে বাধা বিপত্তি ওভারকাম করতে হবে, তার জন্য কি হতে গ্রহণ করতে হবে, দুর্বল আছে সেগুলোকে বলবান করতে হবে, তার জন্য প্রতিকারের বিধান আছে, সেগুলো নিতে হবে। একটু প্রতিকার প্রতিবিধান দরকার। যিনি হাওড়া থেকে মেয়ের জন্য ফোন করলেন, এবার কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, আমি হলদিয়া থেকে বলছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি হলদিয়া থেকে বলছি। না, হ্যাঁ, একটু দূরে যা ফোন করবে গো, তোমার টিভির সামনে, মুখের সামনে ফোন করো, একটু ডিস্টেন্স, লাইনগুলো কেটে যাচ্ছে তো। এই তো স্পষ্ট হয়ে গেল। হ্যাঁ বলো। একটু নেটওয়ার্ক যাতে ক্লিয়ার, একটু দূরে যা, হাঁটাহাঁটি করে ফোনটা করো। হ্যাঁ, খোলা জায়গা। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? মুর্শিদাবাদ। কার জন্য? আমার বোনের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 27/8/2010। আবার বলুন। 27/8/2010। 27/8/2010। হ্যাঁ। সময়? সকাল 5টায়। সকাল? সকাল 5টায়। সকাল 5টা? ভোরবেলা 5টায়? ভোর 5টা? হ্যাঁ। হ্যাঁ, তো লেখে নাও, মীন রাশি হয়েছে, একটু লেখে নাও কাগজে, মীন রাশি। মীন রাশি লিখে হ্যাঁ, নিন। মীন রাশি সিংহ লগ্ন। একটু বাচ্চাটা একটু রেগে যাবে, মাঝে মধ্যে খুব রেগে যাবে বুঝেছো, খুব রাগ হবে, ভীষণ রাগ হবে। পড়াশোনা হচ্ছে, পড়াশোনাতে একটু বাধা, লেখাপড়ায় বাধা, চঞ্চল, ভীষণ চঞ্চল। আর লেখাপড়া মনোসংযোগের অভাব। ওকে কি করতে হবে? চন্ডের প্রতিকার করতে হবে। শনির সান্নিধ্য চলছে তো, মাথার মধ্যে শনি বসে পড়েছে, মীন রাশিতে শনি অবস্থান করছে, মাথায় শনি, যার জন্য তোমাদের কথাবার্তা শুনছে না, লেখাপড়া একটু বাধা হবে, সে বাধাটাকে কাটাতে হবে। তার জন্য শনির প্রতিকার করতে হবে। শনি মঙ্গল ওরা এক করে, শনি মঙ্গল শুক্র, 3টে গ্রহ খারাপ, শনি মঙ্গল শুক্র, যার জন্য একটু হাতে পায়ে চোট লাগতে পারে, শরীরটা খুব একটা ভালো যাবে না। আর মাঝে মধ্যে খুব মাথা যন্ত্রণা, খুব ঠান্ডা লাগবে, বাচ্চা তো চঞ্চল, ঠান্ডা লেগে যাবে। আর সেগুলো একটু প্রতিকার করে সকাল 10টা রাত 10টা আমি সবার সঙ্গে কথা বলি। তোমার মাকে দিয়ে ফোন করাবে, তুমি না, গার্জিয়ান যারা আছে তারা ফোন করবে। ফোন করলে বাচ্চার কি কি প্রতিকার লাগবে সেগুলো দরকার। ওর বাচ্চার ভবিষ্যৎ আছে অনেক, এর পড়াশোনা যাতে ভালো হয়, শরীর স্বাস্থ্যটা যাতে ভালো থাকে, এবং বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট যাতে না হয়, সেগুলো আমি কাটিয়ে দেবো। ঠিক আছে, একটু গোপালদার সাথে ফোনে কথা বলে নেবেন। মুর্শিদাবাদ থেকে যিনি ফোন করলেন, লাল বক্সে পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে, 9831482676। ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, টিভি চ্যানেলেও লাইভ প্রোগ্রাম সোনার বাংলায় প্রতি বুধবার সন্ধ্যে 7টা 5, প্রতি শুক্রবার
ঠিক এই সময় বেলা 3:30 প্রোগ্রাম। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালার কালীঘাট, কলকাতায় চেম্বার আর বর্ধমান। আর ফোন ম্যাক্সিমামই ফোনে কথা বলছেন, বাই পোস্ট বাড়িতে আপনারা রেমেডিটা নিয়ে নিচ্ছেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। পশ্চিম মেদিনীপুর, আচ্ছা। ছেলের জন্ম তারিখ? 22 ডিসেম্বর 2008। 22 ডিসেম্বর 2008। 2008, হ্যাঁ। 8 এই মাধ্যমিক দিয়েছে, হ্যাঁ 2008। আচ্ছা, সময়টা বলুন, জন্ম সময়। সকাল 8:18। 8:18 সকাল? আচ্ছা, ঠিক আছে। মেদিনীপুরেই জন্ম, তাই তো? হ্যাঁ, পশ্চিম ঘাটাল হসপিটালে জন্ম। ঘাটাল। আচ্ছা আচ্ছা। তুলা রাশি হয়েছে, রাশি জানো? তুলা রাশি হয়েছে, রাশি জানতে? তুলা রাশি আপনার ছেলে? হ্যাঁ, তুলা রাশি মকর লগ্ন, লিখে নাও। তুলা রাশি মকর লগ্ন। একটু কাল সর্বদোষ হয়েছে। কাল সর্বদোষ এতে কি হয়, সাপ, বিড়াল, কুকুর কামড়িয়ে দেয়। একটু রাস্তাঘাটে চলাফেরা করার সময় সতর্ক থাকতে হবে। তারপর বৃহস্পতি গ্রহটা খুব দুর্বল, একটু গুরুচন্ডাল। তোমাদের কথাবার্তা একটু কম শুনলে খুব মেজাজি হবে। খাওয়া দাওয়া কম করে, একটু রোগা পাটকা চেহারা। হ্যাঁ, একটু মেজাজি আছে। হ্যাঁ, মেজাজে, সে মেজাজটা তো খুব একটা ভালো না। মেজাজে থাকলে কেউ গার্জিয়ানের, বাবা মায়ের কথাবার্তা না শুনলে তো পড়াশোনা হবে না। গার্জিয়ানের কথা শুনতে হবে, মাস্টারের কথাবার্তা। মাধ্যমিক দিয়েছে তো, কোন লাইনে পড়লে আর কিছু ভবিষ্যৎটা ভালো হবে? লাইন মোটামুটি ঠিকই আছে। আস্তে আস্তে অঙ্কে তো দুর্বল, অঙ্কের মাস্টার রাখতে হবে ভালো, বুঝেছো? আর মাথায় তো পড়া থাকে না, পড়া ধরে না মাথায়। বৃহস্পতিটা তো দুর্বল। ও বৃহস্পতি, রাহু, শুক্র, মঙ্গল, অনেকগুলো 4-5টা গ্রহ একটু খারাপ আছে, বুঝেছো? গতানুগতিক টেনে টুনে কোনো রকম পাস করবে, টেনে টুনে পাস করবে। ভালো রেজাল্ট করার সম্ভাবনা খুব কম। আর গ্রহগুলো অনেক খারাপ। এদিকে রাহু খারাপ, এদিকে বৃহস্পতি খারাপ, তারপরে কাল সর্বদোষ হয়েছে, তারপর মঙ্গল ডিস্টার্ব করছে, বুঝেছো? অনেকগুলো গ্রহ খারাপ। একটু ফোনে আমার সঙ্গে কথা বলে একটু প্রতিকার দরকার আছে। ওকে একটা তারা যন্ত্রম লাগবে, তারা যন্ত্রম, বগলা, তারপর ধোঁয়ামতি, তারপরে নীল সরস্বতী কবচ, তারপরে লেখাপড়াটা ভালো হবে। লেখাপড়া ভীষণ বাধা, ঠিক আছে? একটু বাধা আছে, কিন্তু বাধা কাটাতে শুধু ফোন করলে হবে না। আমার ছেলের পরীক্ষার রেজাল্ট কেমন, মাধ্যমিক উচ্চ রেজাল্ট তো কিছুদিন পরে আর বেরোবে, শুধু তা জানলে হবে না। রেজাল্ট খারাপ হবে, ম্যাক্সিমাম ছেলেদের রেজাল্ট খারাপ হয়। যে সমস্ত ফোন করছো তাদের গ্রহ পরিবেশ কিন্তু খুব একটা ভালো না, খুবই দুর্বল। তো সেই জন্য বলেছি তার আগে জ্যোতিষী দেখানো উচিত ছিল, বুঝেছো? মাধ্যমিকের আগে 7, 8, 9, 10 যারা আছে তারা জ্যোতিষী দেখে নেবে। জ্যোতিষীর কাছে পরামর্শ নেবে, কোন লাইনে পড়াশোনা করলে হবে, ছেলে কেন পড়াশোনা করছে না, ছেলে কেন আমার কথাবার্তাগুলো শুনছে না, সেগুলো জ্যোতিষীর সঙ্গে আলোচনা করবে। আলোচনা করলে জ্যোতিষীরা বিভিন্ন রকম বিধান দেবে। আমিও দিয়ে থাকি, আমি কাউন্সিলিং করি বাচ্চাদের ক্ষেত্রে। কাউন্সিলিং আধা ঘন্টা পাশাপাশি বসে কাউন্সিলিং। কেন পড়ছো না, কেন বাবা মায়ের কথাবার্তা শুনছো না, কেন শিক্ষকের কথাবার্তা শুনছো না, তাহলে তোমার ভবিষ্যৎ অনুজ্জ্বল হবে। তুমি গাড়ি বাড়ি কিছুই করতে পারবে না, সেভাবে বুঝাই। আমাদের বুঝানোর টেকনিক একটু আলাদা। বাচ্চাদেরকে ফোন দিয়ে দেবে, আমরা কথা বলে নেবো, কথা বলে এদেরকে বুঝিয়ে দেবো, তাহলে দেখো পড়াশোনা দেবো খুব ভালো হবে। পড়াশোনা খুব, যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে সেগুলোর প্রতিকারের বিধান দেবো। অল্প টাকার মধ্যে প্রতিকার, 1,000 টাকা লাগে না, 10-20 হাজার টাকার কোনো প্রয়োজন নেই। সামান্য টাকার মধ্যে প্রতিকার। কালার থেরাপি দেয়, মেটাল দিয়ে মন্ত্র দেয়। বাচ্চাদের মন্ত্রগুলো নিষ্ঠার সব জব্দ করে দেয়, লেখাপড়া খুব ভালো হবে। এবং কোথায় বসে পড়ছে সেগুলো বলে দেয়। খাটের মধ্যে বাচ্চাদের পড়া বারণ, নিচে মেঝেতে বসে পড়বে, পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে মুখ করে পড়বে, লেখাপড়া খুব ভালো হবে। সব সময় গোপালদা কিন্তু সাহায্যের হাত বাড়িয়েই রেখেছেন। আপনারা একটু ধরে নিন, আপনাদের যে কোনো সমস্যা কম খরচে কনসালটেশন, প্রেডিকশন, ভিজিট অত্যন্ত কম, আর রেমেডিও খুব কম খরচে গোপালদা করে দেন। তন্ত্রের রেমেডি, কারো রুদ্রাক্ষ, কারো রত্ন, কারো তন্ত্র, যার যেটা প্রয়োজন, আর বিনামূল্যে উপহার আপনাদের জন্য। এরকম যন্ত্রম যারাই দেখাচ্ছেন সবার জন্য এরকম কিন্তু যন্ত্রম, ত্রিশূল, যার যেটা সম্ভব সেরকম ভাবে প্রয়োজন অনুযায়ী গোপালদা বিনামূল্যে এগুলো উপহার স্বরূপ আপনাদের দেন। শ্রী গোপাল গোস্বামী, মোবাইল নাম্বারটা লিখে নিন 9831482676। কথা বলবেন সবাই, সকাল 10টা রাত 10টা, অনুষ্ঠানের পর বুকিং করে নেবেন সবাই, দেখা মানে যারা কাজ করাবেন কম খরচে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি এই শ্যামনগর থেকে। কার জন্য? আমার ছেলের জন্য। জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 11 জুলাই। হ্যাঁ, 11 জুলাই 1998। ছেলে 11 জুলাই 98। 1998। সময় বলুন। সময় 10:30 বৃহস্পতিবার। সকাল না রাত? 10:30। 10:30। সকাল 10:30। হ্যাঁ, সকাল 10:30। হ্যাঁ, তোমার ছেলের বৃহস্পতিটা ভীষণ ভালো। বৃহস্পতি তুঙ্গে হয়েছে, বুঝেছো?
কন্যা লগ্ন মিথুন রাশি, কন্যা লগ্ন মিথুন রাশি, বৃহস্পতি খুব তুঙ্গে হয়েছে, তবে একটু গ্রহণ যুগ হয়ে গেছে, বুঝেছো? রবি এবং কেতু একই রাশিতে অবস্থান করছে, রবি কেতু চন্ড, ওর মিথুন রাশি হয়েছে, লেখা নাও মিথুন রাশি, রবি চন্ড কেতু একদিকে অবস্থান করছে, সেক্ষেত্রে রয়েছে গ্রহণ যোগ, বুঝেছো? গ্রহণ যোগ, তার সঙ্গে কাল সর্বদোষ, শনি ভগ্ন, কাল সর্বদোষ, এই দোষগুলোকে কাটাতে হবে, কাটালে ছেলের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। কিন্তু বৃহস্পতিটা খুব ভালো আছে, অর্থ উপার্জন করার প্রতি চিন্তা ভাবনা আছে, অর্থ উপার্জন করতে পারবে। আর গ্রহ দোষ কাটাইলে দেখো অনেক বেশি অর্থ উপার্জন করবে। ছেলে কি করে এখন? হ্যালো, হারিয়ে গেল, বলতে বলতে হারিয়ে গেল। শ্যামনগরই গোপালদা আছেন, আসুন আপনারা। শ্যামনগর বাড়ির মন্দির, গাঙ্গুলিপাড়া 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই। হ্যাঁ, গাঙ্গুলিপাড়া বাড়ির মন্দির। রানাঘাট থেকে লোক চলেছে, শ্যামনগর থেকে তুমি আসতে পারবে না, কাছাকাছি দেখিনো। রানাঘাট থেকে, কৃষ্ণনগর থেকে সকালবেলা আজকে বাড়িতে লোক চলেছে, 8টার সময় সকালে বাড়িতে এসে হাজির। নিজের ব্যাপারে সিরিয়াস, বুঝেছো? কোথায় রানাঘাট, কোথায় কৃষ্ণনগর, তুমি তো শ্যামনগরে থাকো, আমার বাড়ির পাশে থাকো, কাছাকাছি দেখে নেবে। ফোন করার কি দরকার? অসুবিধা নেই, ফোনে করছো, ঠিক আছে, অনেক কিছু জানতে পারলে ছেলে সম্পর্কে। তবে কাছাকাছি দেখে নেবে, যে সমস্ত প্রতিকার লাগবে সেগুলো কিন্তু ফোনের মাধ্যমে হচ্ছে না, কাছাকাছি দেখে নেবে। যেহেতু বাড়ির পাশে তুমি থাকো, দূরের বন্ধুদের পুষ্টালে প্রতিকার, যারা থাকে মালদা থেকে, বহরমপুর, উড়িষ্যা, আগরতলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালকে একটা জলপাইগুড়ি বুকিং নিয়েছি, বুঝেছো? জলপাইগুড়ি বিয়ে হচ্ছে না, মেয়েটার অনেক বয়স হয়েছে, 38 বছর বয়স। তারপর দেখলাম ওর পূর্ণ কালসর্প দোষ, তার সঙ্গে মাঙ্গলিক দোষ, তার সঙ্গে কুম্ভ রাশি, শনির সাথে, যার জন্য বিয়েটা আটকে গেছে। ওর মা আমার কথাবার্তাগুলো শুনেছে, বলছে আপনি দীর্ঘদিন ধরে জ্যোতিষশাস্ত্র অনুধাবন করছেন, আপনাকে অনেক দিন ধরে আমি চিনি, কিন্তু আমি করতে পারছি না, গ্রহের প্রতিকারটা করতে পারছি না, আর্থিক অবস্থাটা ভালো নেই, ছেলে আমার চাকরি পেয়েছে, এই জন্য মেয়ের জন্য করাবো। বুঝেছো? কাজটা আমি হাতে নিয়েছি, কাজটা করব। কারণ শনিবার মঙ্গলবার তো গৃহ মন্দিরে ধুমধাম করে পূজায়, তারপর সামনে পূর্ণিমা, তারপর অক্ষয় তৃতীয়া আছে, সামনে আবার অমাবস্যা আছে 27 তারিখে। অমাবস্যাতে হোমযজ্ঞ ক্রিয়াকলাপ করে ভক্তদের মঙ্গলার্থ হয়। কারোকে তো নীল সরস্বতী দেয়, কারোকে বগলা দেয়, কারোকে প্রজাপতি দেয়, কারোকে ধনলক্ষ্মী যন্ত্র দেয়, যাতে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি ভালো হয়। বাহ, সবার জন্য গোপালদা আছেন। ফোন করবেন 9831482676, পার্সোনাল নাম্বার। কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। 14 আর একটু জোরে। 14 নভেম্বর 1997, একটা 7, দুপুর 1:07, কলকাতা। 14 নভেম্বর 97, দুপুর 1:07, কলকাতা। কার জন্য এটা? মেয়ে। কোথা থেকে বলছেন? হ্যাঁ, বাগুইহাটি। তোমার মেয়ের মেষ রাশি হয়েছে, মেষ রাশি, লেখানো কাগজে মেষ রাশি হয়েছে, বুঝেছো? মেষ রাশি কুম্ভ লগ্ন, মেষ রাশি কুম্ভ লগ্ন। মেষ রাশিতে একটা শনি ধরে নিয়েছে, মীন রাশিতে যেহেতু শনি বর্তমানে অবস্থান করছে, সেই ক্ষেত্রে মেষ রাশি পাশাপাশি রাশিকে ধরে নিচ্ছে। তার সঙ্গে কুম্ভ লগ্ন তো শনির রাশিতে আছে, শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যায়, বুঝেছো? শরীর স্বাস্থ্য খারাপ যাবে, কর্মে একটু বেকার যাবে। কেন বেকার? বৃহস্পতি গ্রহটা ভালো নেই, বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে, সেই বৃহস্পতি একেবারে দুর্বল, নিচস্থ বৃহস্পতি, সেই বৃহস্পতিরও প্রতিকার করতে হবে, বৃহস্পতির প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে। তার সঙ্গে রবিটা দুর্বল, বুঝেছো? রবিটা তুলা রাশিতে অবস্থান করছে, সে রবি একেবারে নিজস্ব। মেয়ের একটু চোখের সমস্যা চলে আসবে। এখন চোখের সমস্যা আছে? হ্যাঁ, চোখের সমস্যা চলবে, চোখ নিয়ে একটু সমস্যা হবে, আর কাজকর্ম পেতে গেলে একটু বিলম্ব হবে। আর কি কি জানতে চাও বলো? হ্যাঁ, কেরিয়ার তো বাধা চলছে, তো ওই যে বললাম লগ্নের সাথে চলছে, রাশির সাথে চলছে, বুঝেছো? যোগ্যতা অনুসারে ফল পাবে না, যোগ্যতা অনুসারে ফল পাবে না, তাতে বাধাপ্রাপ্ত হবে। আর পারলে একটু শনির প্রতিকার করো, তাহলে খুব ভালো ফল দেবে। শনি, বৃহস্পতি এবং রবি, শনি, বৃহস্পতি এবং রবি 3টে গ্রহ খুব দুর্বল, যার জন্য উপার্জনের ক্ষেত্রে বাধা। সেই বাধাটাকে দূর করতে হবে। বাধাটাকে দূর করার জন্য কি কি করতে হবে? সকাল 10টা, রাত 10টা আমার সঙ্গে ফোনে কথা বলতে হবে, যেটা 9831482676, এই নাম্বারে ফোনে কথা বললে কি কি প্রয়োজনীয়তা আছে, অল্প টাকার মধ্যে কি কি দেওয়া যায়, যাতে ভালো কাজকর্ম হয়, যাতে বিয়ে হয়, সেই ব্যবস্থাগুলো আমরা করে দিই। ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকুন, যোগাযোগ করে নেবেন প্রয়োজনে। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, বলুন তাড়াতাড়ি, কোথা থেকে কে বলছেন? হ্যালো, মুর্শিদাবাদ থেকে বলছি। কার জন্য? আমার জন্য। জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 22 অক্টোবর 2008। 22 অক্টোবর 2008।
2008। 2008। হ্যাঁ, সময় বলুন। সময় সকাল 7:30। সকাল 7:30। আপনি একটু আগে আপনার বোনের জন্য জানলেন তো। 2010 বোন, আপনার 2008 বলে দিচ্ছেন গোপাল দাস, শুনুন। ওরই 2008। হ্যাঁ, এর 2008, এর আগে বোনের জন্য কর্কট রাশি, হ্যাঁ ও খুব ভালো মেয়ে, বুদ্ধিমতী। বাহ। আর তোমার হচ্ছে কর্কট রাশি, কর্কট রাশি বুঝেছো, কর্কট রাশি তুলা লগ্ন, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ কর্কট রাশি, তো লেখে নাও, তোমার কর্কট রাশি হয়েছে চন্দ্রবদনা, গুলগাল মুখ, গায়ের রং শ্যামলা, তোমার উজ্জ্বল শ্যামলা। তোমার কর্কট রাশি হচ্ছে কর্কট, চন্দ্রকেতু এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে একটু গ্রহণ যুগ হয়েছে, পড়াশোনা হবে, লেখাপড়াতে একটু বাধা আছে, লগ্নে বসে আছে রবি মঙ্গল নিচস্থ, তার সঙ্গে মাঙ্গলিক, পড়াশোনায় একটু বাধা বিঘ্নের মধ্যে দিয়েও পড়াশোনাটা তোমার হবে। আর কি করতে হবে, একটু চন্দ্রকেতুর একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ ভালো থাকো, ভালো থাকো, মনে চন্দ্রকেতু। মনে কথা বলে, অসুবিধা নাই। লাল যারা- বক্সের নম্বরে ফোন যারা করবেন। সবকিছু পুরোপুরি বুঝতে পারোনি তারা সকালবেলা ফোন করবে, রাত 10টায় ফোন করে ফোনে বাকিগুলো জেনে নেবে। যারা লাইন পেয়েছো তারাও করবে, যারা পাওনি তারা অবশ্যই করবে। তারা অনেক রকমের সমস্যায় ভোগে, কেউ বলছে আমার রাশিটা বলুন শাস্ত্রীজি, কেউ বলে আমার বিয়ে কেন হচ্ছে না বলুন, কেউ বলছে আমার বাড়িঘর কেন হচ্ছে না বলুন, কেউ বলছে আমি গাড়ি কেনার পরিকল্পনা করছি, কবে হবে সেটা বলুন, এরকম আর কি। হ্যালো সমস্যার শেষ নেই, প্রশ্নেরও শেষ নেই। ভালো করে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বা চেম্বারে এলে আধ ঘন্টা 40 মিনিট কথা বলতে পারবেন। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যালো হ্যাঁ, কোথা থেকে কে বলছেন বলুন? হ্যাঁ রক্তলা থেকে বলছি। রক্তলা? আসলে আমি একটু আমার টিভিতে দেখেছি, কার জন্য জানবেন? আমি আমার জন্য জানবো। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 2005 27/9/2005 আর রাত 10:55। 27/9/2005, 5। তার মানে রাত এখন 11টা, রাত 10:55। ডানলপ রথতলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ 19 প্লাস। কেরিয়ার কি পড়ছেন, পড়াশোনা করছেন কিছু? হ্যাঁ আমি কলেজে পড়ছি, সেকেন্ড ইয়ারে। ওরা রাত 10টা পর্যন্ত। হ্যাঁ, বলে কাজকর্মের দিকটা, কলেজে পড়ছে, সেকেন্ড ইয়ার। হ্যাঁ পড়াশোনা করার অসুবিধা নেই, তবে একটু মনস্তব হয়, মনে সবসময় দুঃখ কষ্ট হয়। তোমার চন্দ্র এবং শনি, চন্দ্র এবং শনি কর্কট রাশি হয়েছে তোমার, চন্দ্র শনি একই রাশিতে অবস্থান করছে, মনে একটু দুঃখ কষ্ট হবে তোমার, সদা সর্বদা দুঃখ কষ্ট, বুঝেছো? রবি বুটটা তোমার ভালো আছে, বিদ্যা হবে, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে, পড়াশোনা মন দিয়ে করো, ধ্যান জ্ঞান মন পড়ার মধ্যে রাখো, ভবিষ্যতে তোমার চাকরি হবে। আর রাহু গ্রহটা তোমার একটা খুব একটা ভালো পজিশনে নেই, রাহুর একটু দুর্বল আছে, রাহুর একটু প্রতিকার করবে। তার সঙ্গে তোমার প্রতিকার করবে কেতু, রাহু কেতু শনি চন্দ্র, রাহু কেতু শনি চন্দ্রের প্রতিকার করলে শরীরটা ভালো হবে, মনটা ভালো হবে। নাইলে মাঝে মধ্যে মনের মধ্যে না খুব দুঃখ কষ্ট হয়, হতাশা হয়, কি করবো না করবো এটা দিশাহারা, বিভিন্ন ভাবনা চিন্তা এবং ভাবের ঘুরে পড়ে থাকো। সেই ভাবনা চিন্তাকে নাশ করার জন্য শনি চন্দ্রের প্রতিকার করতে হবে, করলে তোমার ভালো হবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো। গোপাল দত্ত আছেনই সোদপুরে, ডানলপ রথতলা, ওদিক থেকে সব সোদপুর আসতে পারবেন। সোদপুরে গোপালদা নিয়মিত বসছেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে কে বলুন তাড়াতাড়ি, কোথা থেকে কে বলছেন? নদিয়া থেকে, যেটাই নদিয়া। নদিয়া থেকে, কার জন্য? আমার বোনের জন্য, সঙ্গীতা ওঝা বিশ্বাস, ওর এখন 20 থেকে বিয়ে হয়ে গেছে তো। জন্ম তারিখ বলুন। 2004 5 জুলাই 2004। 1 জুলাই। 1 জুলাই। হ্যাঁ, আর ভোর 5টার সময় হয়েছিল। 1 জুলাই 2004 ভোর 5টা। হ্যাঁ আপনার বোন? হ্যাঁ। আচ্ছা, বিয়ে হয়ে গেছে, বিবাহিত জীবনটা কেমন, তাই তো? বিবাহিত জীবন কেমন এবং ওর শরীরটা খুব মানে দুর্বল থাকছে। মঙ্গলটা খারাপ তো, মঙ্গল থাকলে শারীরিক সমস্যা, মঙ্গলের প্রতিকার করাচ্ছ কেন? মঙ্গলের একটু প্রতিকার করিয়ে দাও, তাহলে শরীরটা ভালো যাবে, বুঝছো? গায়ে জোর পাচ্ছে না, মানে শারীরিক খুব দুর্বল, ওর মঙ্গল ভীষণ খারাপ। মঙ্গল শনি রবি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে শারীরিক সমস্যা চলবে, বুঝছো? শারীরিক সমস্যা কাটানোর জন্য মঙ্গল শনি চন্দ্রের প্রতিকার করতে হবে। একটু কালসর্প দোষ হয়েছে, একটু রুগাটে, চেহারা খুব দুর্বল, একটু পারলে একটু প্রতিকার করে দেবো। যেহেতু তুমি কাছাকাছি, কোথা থেকে? দুর্গাপুর? না, নদিয়া। শ্যামনগরে নদিয়া প্রচুর থেকে লোক আসে। শ্যামনগর ব্যারাকপুরে চলে এসো, এসে একটু প্রতিকার করে নেও, প্রতিকারের ভীষণ দরকার। বোনের জন্য ভালো থাকো। প্রতিকার খুব দরকার। হ্যাঁ, শরীরটা মোটামুটি ভালো হবে, অসুবিধা নেই। এবছরটা এরকমই চলবে, আগামী বছরটা অনেকটাই ভালো। শ্যামনগর বা ব্যারাকপুর, নদিয়ার মানুষ সব চলে আসছেন।
চেম্বার রয়েছে শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান। কালীঘাটে প্রতি শুক্রবার। ফোন করবেন এবার লাল বক্সের নাম্বারে। আবার দেখা হবে বুধবার সন্ধ্যে 7:05 লাইভ অনুষ্ঠান, আবার শুক্রবার বেলা 3:30 সোনার বাংলায় লাইভ অনুষ্ঠান। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকলো। লাল বক্সের নাম্বারে যোগাযোগ করবেন 9831482676। আজ এই পর্যন্তই। গোপালদাকে ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল, সবাই ভালো থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত, রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণে স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676। চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 9831482676।